জামাতে ইসলামের আমার যে ভাই আছেন, যিনি দাঁড়িয়েছেন, হাত পাকার যে ভাই আছেন তিনি দাঁড়িয়েছেন, এবং যত ভোটাররা আছেন আওয়ামী লীগ, বিএনপি, বিজেপি, হাত পাখা, সবার একটা পরিচয় আছে যে আমরা ভোলার সন্তান। আগে আমরা ভোলার। আমি সেই সুবাদেই তাকে বলতে চাই, তাদের সবাইকে বলতে চাই, আপনারা নিজেরাই আপনাদের বুকে হাত দিয়ে জিজ্ঞেস করেন তো, এই ভোলা বরিশাল সেতুর জন্য, এই ভোলার মেডিকেল কলেজের জন্য, ভোলার প্রাইভেট ইউনিভার্সিটির জন্য, ভোলার চাঁদাবাজি বন্ধের জন্য, ভোলার ঘুষখোর রাজনীতি যারা করে তাদেরকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য, ভোলার ইয়াবা ব্যবসা বন্ধ করার জন্য, এই নদী ভাঙন ঠিক করার জন্য আপনারা কি মনে করেন না যে আমার সংসদে যাওয়া উচিত? আপনারা কি দেখেন নাই 2008 সাল থেকে 2014 পর্যন্ত যখন আমরা সংসদে ছিলাম তখন প্রত্যেকটা মন্ত্রী তটস্থ থাকতো, কখন না পার্থ তাদেরকে ধরে ফেলে, আর যেই দুর্নীতি করেছে সেই ইজ্জতমান সব শেষ হয়ে যায়। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আজকে আমার নির্বাচনী শেষ জনসভা, আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের প্রাণপ্রিয় নেতা নাজিবুর রহমান মঞ্জুর সন্তান হিসাবে আমরা ভোলাতে বাংলাদেশের সবচেয়ে বেশি ইনশাআল্লাহ উন্নয়ন করবো ইনশাআল্লাহ। আমার বাবাকে আপনারা নির্বাচিত করে কোনোদিন ঠকেন নাই, ইনশাআল্লাহ আমাকেও নির্বাচিত করে আপনারা কোনোদিন ঠকবেন না। আপনারা আপনারা সবাই 12 তারিখে সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে যাবেন। এখানে যারা হিন্দু সম্প্রদায়ের ভাই ব্রাদার আছেন কিংবা মা বোনেরা আছেন তাদেরকে বিশেষ করে বলতে চাই, অনেকের জন্য যদি এই নির্বাচন উন্নয়নের হয়ে থাকে, এই নির্বাচন ভোলা বরিশাল সেতুর হয়ে থাকতে পারে, মেডিকেল কলেজের হতে পারে, কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের জন্য এই নির্বাচন কিন্তু নিরাপত্তার নির্বাচন। কারণ যারা আমাদের বিপরীতে দাঁড়িয়েছে তারা কিন্তু আপনাদেরকে কোনোভাবে অশান্তিতে ঘুমাতে দিবে না। আপনাদের সাথে ভোটের জন্য তারা পূজা মণ্ডপে উঠবে, কিন্তু ভোট শেষ হয়ে গেলে পূজা মণ্ডপ ভাঙ্গে কে এটা বাংলাদেশের মানুষ জানে। সুতরাং আমি বলবো নির্ভয়ে সবাইকে নিয়ে, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এই ভোলার ভবিষ্যতের জন্য, ভোলার উন্নয়নের জন্য, ভোলার নিরাপত্তার জন্য, মানবিক ভোলা বানানোর জন্য, সমৃদ্ধশালী ভোলা বানানোর জন্য আপনারা সবাই গরুর গাড়িতে ভোট দিয়ে আসবেন। আমার আমার আগের বক্তারা একটা কথা বলে গিয়েছে, কথাটা আসলে সত্যি দুঃখজনক যে 17 বছর হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, আমরা জেলে গিয়েছি, রিমান্ডে গিয়েছি, সেই কি কষ্ট এই হাজার হাজার লক্ষ লক্ষ মা, স্ত্রী, সন্তানদের এই চোখের পানির অভিশাপে সেই ফ্যাসিস্ট সরকারের আজকে এই পরিণতি। এত কষ্ট করে আমাদের এই নির্বাচন পাওয়া, ভোট আপনার কণ্ঠস্বর, ভোট আপনার দেশ গড়ার অঙ্গীকার, এই ভোটকে জান্নাতের টিকেটের ট্যাবলেট খেয়ে আপনারা নষ্ট করবেন না। যেই দল এসে বলবে যে ভোট দিলে জান্নাতে যাবেন, তাদেরকে পরিষ্কার করে বলে দিবেন তারা মুনাফিক, তারা শিরকি করে, তাদের বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখানোর কিছু নাই। বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না তাদের নিয়ে উন্নয়ন হবে, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না তাদের কোনো পরিকল্পনা আছে, তাই তারা বাংলাদেশের মানুষকে জান্নাতের টিকিট দিয়ে বোকা বানিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পায়তারা করে।